আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের অস্ট্রেলিয়ার যে বিভিন্ন কমেন্ট করেছেন, যে ভিডিওটি আমার পুরো ভাইরাল হয়েছে এবং এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসছে যে সাব ক্লাস কী ভাই, সাব ক্লাস সম্পর্কে আপনি আমাদেরকে ধারণা দেন। যে সাব ক্লাসের যে ভিডিওগুলা আপনি দিবেন আমাদের শুধু ওয়ার্ক পারমিটের এবং সুন্দর করে যে সাব ক্লাসে আপনাদের ভিসার স্পন্সরশিপ আসে এবং ভিসা বেশি হয় বা ভিসার জন্য আপনার অ্যাপ্লাই করা যাচ্ছে সেই সাব ক্লাসগুলো আপনি তুলে দেন। তো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সাইফুর 360 ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আমি আজকে প্রায় 9টি সাব ক্লাস নিয়ে আসলাম, আপনাদের সাথে ডিটেলস সম্পর্কে আলোচনা করব এবং এই 9টি সাব ক্লাস হচ্ছে কী ধরনের সাব ক্লাস এবং কী ধরনের ভিসা হয়ে থাকে এবং কোন কোন ধরনের ভিসায় আপনি কতদিন স্টে করতে পারবেন এবং এই ভিসাগুলো আপনাকে পেতে হলে কী কী যোগ্যতা লাগতে পারে। শুধুমাত্র আমি অস্ট্রেলিয়াতে এখন যদি আমি ইনফরমেশন প্রতিটা সাব ক্লাস নিয়ে আলোচনা করতে চাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে প্রতিটি সাব ক্লাস নিয়ে আমি নির্দিষ্ট একটা করে ভিডিও আপলোড করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি এখন আপনাদেরকে ধারণা দিব যে এই সাব ক্লাসগুলো মূলত কী এবং এই 9টি সাব ক্লাস সম্পর্কে আলোচনা করব। 9টি সাব ক্লাস সম্পর্কে যদি আমি 1 মিনিট করে আলোচনা করি তাহলে হচ্ছে পুরো 9 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে অল্প করে শুধুমাত্র সাব ক্লাস কী এগুলো বোঝাতে চাইয়ে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য শুধু সাব ক্লাস সম্পর্কে সামান্য একটা ধারণা দিয়ে দেবো। সো প্রথমে শুরু করি আপনাদের জন্য স্পেশাল যে ওয়ার্ক পারমিটের যে বিশেষ যে সাব ক্লাস সেটা হচ্ছে 482 যে সাব ক্লাসটা আছে। 482 সাব ক্লাসটা হচ্ছে আপনার টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা। আপনার যদি মানে TSS এটাকে বলে অস্ট্রেলিয়াতে, এটাই একমাত্র ভিসা যে ভিসাতে আপনি 2 থেকে 4 বছরের জন্য আপনি অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন এবং এই ভিসা থেকে আপনি মানে চেঞ্জ করে নির্দিষ্ট হতে পারবেন, ওখানে স্থায়ী হতে পারবেন এবং PR পর্যন্ত যেতে পারেন। এটাই একমাত্র ভিসা হতে পারে, কিন্তু আরও ভিসাগুলো আছে, সেগুলো ভিসা জানতে পারলে আপনার উপকার হবে। সেই ভিসাগুলো থেকেও আপনার PR পাওয়া যায়, কিন্তু এটাই বাংলাদেশের একমাত্র ভিসা হিসাবে আপনার প্রকাশ পেয়ে আসছে এতদিন যে এই ভিসার মাধ্যমে আপনার ভিসা করলে 100% ভিসা হবে এবং কথা হচ্ছে যে ভিসা হওয়ার যে গ্যারান্টি কতটুকু এগুলো হচ্ছে আপনাদের এজেন্সি বলে দেয়। সো শুধুমাত্র এই ভিসা সম্পর্কে আলোচনা করে আমি আজকে এই ভিসার পাশাপাশি আপনার যে আরও আছে সাব ক্লাস 186, সাব ক্লাস 494, সাব ক্লাস 407 এবং সাব ক্লাস 408 এবং সাব ক্লাস হচ্ছে 400 এবং হচ্ছে সাব ক্লাস 491 এবং হচ্ছে 491 সাব ক্লাস এবং হচ্ছে 485 সাব ক্লাস। এই যে 9টা সাব ক্লাসের কথা বললাম, এই 9টা সাব ক্লাস আসলে মূলত কী ধরনের ভিসা দিয়ে থাকে আপনাকে অবশ্যই জানতে হবে। অস্ট্রেলিয়াতে যেহেতু আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাকে অবশ্যই এই ভিসা সম্পর্কে জানতে হবে এবং এই ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। জানেন আপনি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভিসা হয়ে থাকে এবং প্রতারণা হয়ে থাকে। আপনাকে কিন্তু সিজনাল ভিসা ধরিয়ে দিবে, আপনাকে ট্রানজিট ভিসা ধরিয়ে দিবে, আপনাকে হচ্ছে মেডিকেল ভিসা ধরিয়ে দিবে। তো অবশ্যই এই ভিসাগুলো সম্পর্কে ধারণা রাখা আপনার অত্যন্ত জরুরি। এই ভিসার বাইরে আপনার যে ভিসাগুলো আছে আপনার বাকিগুলো আপনার হচ্ছে ট্রানজিট ভিসা, টুরিস্ট ভিসা, আপনার হচ্ছে যে মেডিকেল ভিসা, আরও যে কূটনৈতিক ভিসা, আপনার বিভিন্ন ধরনের ভিসা আছে। সো এই ভিসার বাইরে আপনি যখন আপনি জানবেন যে এই ভিসার বাইরে এই যে লিস্টগুলো বললাম আমি, এই লিস্টের বাইরে যে ভিসাগুলো আছে সেগুলো জানবেন আপনি যে এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী, 3 থেকে 6 মাসের মধ্যে এই ভিসাগুলো মেয়াদ শেষ হয়ে যাবে। তো আমি যে ভিসাগুলোর কথা বলবো এখন হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো ভিসা হচ্ছে 2 থেকে 4 বছরের ভিসা। সো বাংলাদেশে ভাইরাল যে ভিসা সব থেকে 482 সেটা হচ্ছে স্কিল শর্টেজ ভিসা। আপনার কোনো অস্ট্রেলিয়ান নাগরিক কর্তৃক আপনাকে একটা স্পন্সরশিপ পেতে হবে এবং স্পন্সরশিপ পাওয়ার পরে আপনার যে নির্দিষ্ট পেশা আছে, আপনার যে কাজ করেন অস্ট্রেলিয়াতে কাজে যাবেন, সেই কাজের উপর যেই কাজে যাবেন, যেমন টেক্সটাইলে কাজে যাবেন, একটা হচ্ছে টেক্সটাইলের কাজ, সেই টেক্সটাইলে আপনাকে একটা ডকুমেন্ট দেখাতে হবে এবং সেই টেক্সটাইলের ডকুমেন্টের উপরে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউতে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। যদি আপনাকে বলে যে কোনো ইন্টারভিউ নিতে হবে না তাহলে তো আপনার কপাল খুলে গেল। এবং আপনার হচ্ছে ইংলিশ স্কিল থাকতে হবে। আপনার যদি ইংলিশ স্কিল না থাকে তাহলে হচ্ছে আপনি ধরা খেয়ে যাবেন এখানে। সো সাব ক্লাস 482 সম্পর্কে জানলেন। আমি আসলে বিস্তারিত ভিডিও তৈরি করেছি, অবশ্যই আপলোড করে দিয়েছি একটা, আপনি অবশ্যই দেখে নেবেন। এবং হচ্ছে এমপ্লয়ি নমিনেশন যে স্কিম আছে ENS ভিসা, সেটা হচ্ছে সাব ক্লাস আপনার 186, সেটা হচ্ছে এটি PR ওয়ার্ক ভিসা। আপনার যারা PR বলি আমরা, যেটা পার্মানেন্ট রেসিডেন্সি যেটা বলি PR, এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ওয়ার্ক ভিসা নিয়োগকর্তার স্পন্সরশিপের মাধ্যমে সরাসরি অস্ট্রেলিয়ান স্থায়ীভাবে কাজ এবং বসবাস করতে পারবে। সেটা হচ্ছে যদি কোনো অস্ট্রেলিয়ান আপনাকে যদি স্পন্সরশিপ করে থাকে
186 সেটা হচ্ছে পিআরের ভিসা। আপনি কিন্তু এখানে এই ভিসাতে গেলে আপনি সরাসরি আপনার নির্দিষ্ট যে স্টেপগুলো আছে, আপনি জানেন যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হয়ে থাকে যে আপনার এই যে 3টা স্টেপ আপনি পার করেন, 4টা স্টেপ পার করার পরে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে। সো সেটা হচ্ছে 186, সেটা হচ্ছে আপনার পিআর পাওয়ার যে ভিসা, পিআর পাওয়ার পর যে ভিসা আপনি 482 থেকে যে ভিসাতে মুভ করতে পারবেন পিআরের জন্য, সেটা হচ্ছে 186, সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। এরপরে যে ভিসাটা আছে সাব ক্লাস 407, সেটা হচ্ছে ট্রেনিং ভিসা। এই ভিসাতে কিন্তু আপনি মুভ করতে পারবেন যারা শুধু কোনো নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট প্রশিক্ষণের জন্য যেতে চান এবং স্কিল ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্য এইটি সাধারণত স্বল্পমেয়াদী ভিসা। আমি বললাম স্বল্পমেয়াদী ভিসা কোনটা, সেটা হচ্ছে 407, সেটা হচ্ছে স্কিল ডেভেলপের জন্য আপনার ট্রেনিং ভিসা যাবেন। এটা কিন্তু আমি উল্লেখ করার কারণ হচ্ছে এই যে 407 ট্রেনিং ভিসা, এটা থেকে সতর্ক থাকবেন। এই ভিসা দিয়ে কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করাবে, ফিঙ্গারপ্রিন্ট করিয়ে তারপরে হচ্ছে আপনাকে দেখিয়ে দিবে এবং আপনার কাছ থেকে লাখ লাখ টাকা লুটে নেবে। সো এই ভিসা কিন্তু একদম স্বল্পমেয়াদী ভিসা পাওয়া যায়। ট্রেনিং ভিসা আপনার ইংলিশ যোগ্যতা দেখাইলে আপনি ভিসা পেয়ে যাবেন, আপনার ডকুমেন্ট আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলে আপনি সহজেই পেয়ে যাবেন। এটা কিন্তু নিজে করা যায়। সো এই ভিসা থেকে দূরে থাকবেন, এই ভিসা আপনি আসবেন না, আর যদি আসেন তাহলে হচ্ছে 6 মাস পরে আপনাকে অবশ্যই ভিসা চেঞ্জ করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে ভিসায় আপনাকে প্রতারণা করতে পারে, সেটা হচ্ছে সাব ক্লাস 408 ভিসা। সেটা হচ্ছে আপনার কোনো ইভেন্টে যোগদান করার জন্য, যেমন ধরেন আপনার এটা হচ্ছে টেম্পোরারি অ্যাক্টিভিটি। আপনি যেমন ধরেন এখানে অনুষ্ঠান হচ্ছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আপনার কোনো যেমন ধরেন আমরা যখন স্যামসাং ফোন রিলিজ করে তখন হচ্ছে স্যামসাং বড় করে এটা আয়োজন করে, অ্যাপেল বড় করে আয়োজন করে, আপনার ভিভো এরকম আর কি। যেমন ধরেন বড় একটা অনুষ্ঠান হয়, যেমন ধরেন একটা মোটরসাইকেল আপনার নতুন করে আপনার শোরুম খুলতেছে বা উদ্বোধন করতেছে, এরকম কোনো ইভেন্ট ধরেন কোনো অনুষ্ঠান, সহজে কোনো বড় অনুষ্ঠানে আপনি যখন ইনভাইট করা হবে তখন হচ্ছে এটা হচ্ছে 408 ভিসা। আপনি এই ভিসা থেকে সতর্ক থাকবেন, কারণ এগুলো হচ্ছে ইভেন্ট 3 মাসের থাকে, 1 মাসের থাকে, কোনো সময় 15 দিনের ভিসা থাকে। সো এই ভিসা থেকে আপনি দূরে থাকবেন। এবং আরটা হচ্ছে সাব ক্লাস 400, এটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এটা হচ্ছে আপনার রাষ্ট্রের যে রাষ্ট্র বলতে অস্ট্রেলিয়ার যে নির্দিষ্ট কোনো স্বার্থে আপনাকে নিবে, ওখানে নেওয়ার পরে আপনার কাজ শেষ, আপনাকে বিদায় করে দেবে। মাত্র 3 থেকে 6 মাসের ভিসা এটা, সাব ক্লাস 400। এটা হচ্ছে ওয়ার্ক ভিসা, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার 3 থেকে 6 মাস এই ভিসার মেয়াদ থাকে। তারপর হচ্ছে আপনি এই ভিসায় যদি থাকতে চান, অস্ট্রেলিয়া থাকতে চান, তারপর হচ্ছে আপনাকে অন্য ভিসায় মুভ করতে হবে আর কি, বাধ্য হয়ে আপনাকে অন্য ভিসায় মুভ করতে হবে, নয়তো আপনার এই ভিসাতে চেঞ্জ করে আপনার চলে আসতে হবে। আরও একটি ভিসা যে আছে সেটা হচ্ছে সাব ক্লাস 491। সেটা হচ্ছে আপনার এমন ধরনের ভিসা, আমি বাংলায় বলি আপনাকে বুঝিয়ে, সেটা হচ্ছে আপনার ধরেন গ্রাম এলাকা, প্রত্যন্ত এলাকা, এখানে হচ্ছে লোকজন কম থাকে বা ধরেন লোকজনের এক সংকট আছে, বা এখানে হচ্ছে কর্মীরা বাংলাদেশ থেকে যে যায় বা ফরেন কর্মীরা আছে যারা সবাই চায় যে শহর অঞ্চলে থাকবে। শহর অঞ্চলে থাকলে আপনার হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, গ্রাম অঞ্চলে কেউ থাকতে চায় না। সো সেক্ষেত্রে এই যে ভিসাটা আপনার কথা বললাম এখন 491, সেটা হচ্ছে স্কিল রিজিওনাল ভিসা, হচ্ছে প্রফেশনাল ভিসা। যেমন ধরেন আপনার এই ভিসাটা হচ্ছে এই ভিসাটা হচ্ছে পরিবারের স্পন্সরশিপ ভিসা, আপনার হচ্ছে পয়েন্ট ভিত্তিক ভিসা, আপনার হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে চায় যদি কেউ আপনাকে নিতে, যে ওই এলাকায় শুধুমাত্র একই এলাকায় থাকবেন, থাকার পরে আপনি যদি পিআর পাওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনাকে ওই এলাকায় নির্দিষ্ট সময় থাকতে হবে, নির্দিষ্ট সময় থাকার পরে আপনাকে ভিসায় মুভ করতে হবে। তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ভিসা সম্পর্কে আপনার 491 সম্পর্কে জেনে তারপর যেতে হবে। এবং এটা হচ্ছে আপনার যদি পরিবার থাকে ওখানে, যদি ধরেন আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ থাকে ওখানে, তখনও সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের ভিসা স্পন্সরশিপ করে থাকে। তো আপনি জানলেন যে আপনার 491 যে ভিসাটা হচ্ছে, সেই ভিসাটা হচ্ছে আপনার এই ধরনের যোগ্যসম্পন্ন ব্যক্তিদের জন্য এই ধরনের ভিসা হয়ে থাকে। সো আরেকটি যে ভিসা, সেটা হচ্ছে অবশ্যই জানা দরকার, আপনি যেহেতু অস্ট্রেলিয়াতে মুভ করবেন, সেটি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স। আপনার পার্মানেন্ট রেসিডেন্স ভিসা হচ্ছে 191। সেটা হচ্ছে আপনি যখন প্রথমে বলছিলাম যে আমি 482 যে ভিসায় আসবেন, সেই ভিসা থেকে আসার পরে হচ্ছে 191 ভিসা মুভ করতে হবে। তখন হচ্ছে পার্মানেন্ট ভিসায় আপনি সহজে মুভ করতে পারবেন। এবং 491 বা 494 যে ভিসাদারি স্থায়ীভাবে পিআর পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করে, তারা এই ভিসায় মুভ করতে পারবেন। এবং নির্দিষ্ট যে শর্তগুলো আছে, যেমন ধরেন আপনার স্থায়ী বাসস্থান,
আপনার স্থায়ী কাজ, আপনার যে স্থায়ী হওয়ার যে প্রক্রিয়া, আপনি কোনো ধরনের ফল্ট কাজে যুক্ত নয়, আপনার যে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, সবগুলো আপনার মানে বিভিন্ন স্টেপগুলো আছে। এবং ধরেন ফ্যামিলি আনতে হলে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, ওই অস্ট্রেলিয়ার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, সবগুলো আপনার যে একত্রিত করে যদি কোনো ফল্ট না পায় তখন কিন্তু হচ্ছে আপনাকে এই ভিসাগুলোতে আপনাকে মুভ করার একটা পারমিট দেওয়া হবে। তো আপনি পিআর পাওয়ার যোগ্য হবেন, তখন আপনি এই যে 191 এই রেসিডেন্সিয়াল ভিসায় আপনি মুভ করতে পারবেন। এরপরে যে আরেকটা আছে সেটা হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে যে আপনারা মুভ করেন, এখানে মুভ করার পরে যেমন ধরেন সাব ক্লাস 485 সাব ক্লাস 485 হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা। অস্ট্রেলিয়া পড়াশোনা শেষ করে, অনেকে আছে বাংলাদেশে পড়াশোনা শেষ করে, ওখানে শেষ করার আগের ধাপ, যেমন ধরেন অনার্স শেষ করছে, ওখানে গিয়ে মাস্টার শেষ করলো, ঠিক আছে। এরপরে ধরেন মাস্টার শেষ করার পরে আপনার চায় যে কোনো জায়গায় কাজ জয়েন করতে। তো সেটা হচ্ছে যখন আপনি পড়াশোনা শেষ করে আপনি অস্ট্রেলিয়াতে মুভ করবেন বা অস্ট্রেলিয়াতে থেকে ওখানে কাজে জয়েন করবেন, ওখানে কোনো কাজে স্টে করবেন, ওখানে থাকবেন। তো সেক্ষেত্রে আপনার যে ভিসাটা থাকা দরকার আপনার হচ্ছে 485 ভিসা। এটা হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা। এই ভিসাতে থাকার পরে আপনি যখন আপনার এই ভিসাতে থাকবে তখন কিন্তু আপনি ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারবেন সহজেই। তো যেই যে ভিসাগুলো বললাম, এই ভিসাগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। এই ভিসাগুলো কিন্তু গেলে কিন্তু আপনি উপকৃত হবেন, এবং দুই তিনটা ভিসা পরে আপনি এই ভিসাতে গেলে উপকৃত হবেন। এবং হচ্ছে আপনার কয়েকটা ট্রানজিট ভিসা আছে, 600 ভিসা আছে, এরপরে হচ্ছে 771 মেডিকেল ভিসা আছে, এরপরে আরও কয়েকটি ভিসা আছে। সেই ভিসা সম্পর্কেও আপনার ধারণা রাখা অত্যন্ত জরুরি। সো আপনি আমার এই ভিডিওগুলো দেখে জানি না কতটুকু উপকৃত হবেন। অবশ্যই যদি আপনি অস্ট্রেলিয়া সম্পর্কে বিভিন্ন রিসার্চ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই বিষয়ে অবগত থাকবেন। এবং আমি আমার অস্ট্রেলিয়ার যে 2 মাস আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে কত ধরনের কাজের সেক্টর এখন অস্ট্রেলিয়াতে ওপেন আছে। সো যারা এই নির্দিষ্ট ডকুমেন্টগুলো শো করে, আপনার চাইলে আপনার যে ডকুমেন্টগুলো আছে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য, আপনার যে মূলত প্রথমে আপনাকে ইংলিশ যে যোগ্যতা এই ডকুমেন্টটা শো করতে হবে। আপনার পিটিইতে একটা ভিসা আছে, এই ভিসায় মুভ করা যায়। শর্ট কোর্সের একটা ভিসা আছে, ওই ভিসায় মুভ করা যায়। এবং টফেলের মাধ্যমে এবং আইএলসের মাধ্যমে আপনার হচ্ছে ভিসার যে কাজগুলো আছে এগুলো কাজগুলো অ্যাপ্রুভ করা যায়। এবং হচ্ছে আপনার স্পন্সরশিপ লাগবে বিভিন্ন ক্ষেত্রে, আপনার বিভিন্ন ভিসার ক্ষেত্রে আপনার স্পন্সরশিপের প্রয়োজন হয়। ওখান থেকে যদি স্পন্সরশিপ দেয় তাহলে হচ্ছে স্পন্সরশিপ যে দেবে আপনার, ওরও কিন্তু একটা বিষয় আছে যে আপনাকে স্পন্সরশিপ দিয়ে নিবে, ওরও কিন্তু যে সরকারের কাছে ওরও ডকুমেন্ট চলে যাবে। তো কথা হচ্ছে ওর ওই মানসম্মান বজায় রাখার জন্য ও কিন্তু আপনাকে নেওয়ার আগে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, আপনি সৎ আছেন কি না আছেন, আপনি ওখানে যে কাজ করতে পারবেন কি না পারবেন, ও যে আপনাকে নিবে কতটুকু গ্যারান্টি আছে যে ওর কোম্পানিতে থাকবেন, সেগুলো আপনাকে যাচাই বাছাই করবে। তো বুঝতে পারছেন যে কতটুকু কঠোর হয়ে আপনাকে ইন্টারভিউ নিবে এবং আপনার সাথে কথা বলবে এবং কতটুকু ডকুমেন্টগুলো আপনার চেক করবে, কতটুকু কঠোরভাবে চেক করবে, সেটা আপনি বুঝতে পারতেছেন অবশ্যই। সো প্রিয় দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো জানলেন, অবশ্যই যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার আশেপাশে থাকা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও স্পেসিফিক নির্দিষ্ট আপনাদের কমেন্টের মাধ্যমে নির্দিষ্ট করে যে কমেন্টগুলো আমার কাছে আসবে, বেশি বেশি কমেন্ট আসবে। সো সেই কমেন্টের ভিত্তিতে আমি নির্দিষ্ট করে কয়েকটি ভিডিও আপলোড করব এই টপিকের উপরে। সো অবশ্যই এই ভিডিওগুলো মিস করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।